শুভ দুপুর বন্ধুরা, মলিস ব্লগে সবাইকে স্বাগত। এসে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, খইয়ের বড়া। এটা খুবই মুখরোচক লাগে। তো কি নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি 1 বাটি খই, কিছুটা পেঁয়াজ কুচো, কিছুটা কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি। এইবার খইয়ের মধ্যে অল্প অল্প জল দিয়ে বুঝে বুঝে চটকাতে হবে, যাতে জলটা বেশি না হয়। কারণ খইটা এতটাই নরম যে অল্প অল্প জল দিলেই জিনিসটা এই যে দেখো এই রকম হয়ে যায়। তো এই রকম রাখতে হবে আর কি। তা আমি ধান টান সব বেছেই নিয়েছি, তাও 2-1টা আছে, সেগুলো বেছে বেছে ফেলছি। তো এই যে খইটা কীরকম হবে এই যে দেখো, তোমরা বুঝতে পারবে, এরকম মুঠ পাকিয়ে দেখে নেবে, তো তখন বুঝবে হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে কি দেব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি, দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, এবার এই পেঁয়াজ কুচো কিছুটা দিয়ে দেবো, এটা অপশনাল, তোমরা নিরামিষ করতে চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো। কাঁচা লঙ্কা কুচি তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম দিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। এইবারে এটাকে বেশ করে চটকে মেখে নিতে হবে। জল লাগলে তখন তোমরা বুঝে একটু দিয়ে দেবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ। এবারে এটাকে আমি মেখে নেব। তা আমি আরও 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি, একটু বাইন্ডিংটা কম মনে হচ্ছিলো, আর অল্প অল্প জল দিয়ে এই দেখো তোমাদের আমি বাইন্ডিংটা দেখাই কেমন হবে। এই যে এই রকম হবে, খুব টাইটও না, খুব মানে পাতলাও না, এই রকম। খুব টাইট হলে বড়া শক্ত হয়ে যাবে, সেই জন্য মাঝারি মতন করে করতে হবে, একটু নরম নরমই থাকবে। তো এইভাবে বড়াটাকে পুরো মেখে নিতে হবে মিশ্রণটা। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো ছেড়ে দেবো একটা একটা করে। যতটা চ্যাপটা চ্যাপটা করে ছাড়া যায় তত ভালো ভাজা হবে। মোটা মোটা করে দিও না, তাহলে ভেতরটা অতটা ক্রিস্পি হবে না। তা আমি এই যে চ্যাপটা চ্যাপটা করে এরকমভাবে বড়াগুলো এবার ছেড়ে দিচ্ছি। তোমরা কারা কারা আমার মতো করে এরকম খইয়ের বড়া বানাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার এই রেসিপি মতন যদি বানাও তো খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো 1 পিঠ ভাজার পরে এই যে আমি আবার উল্টে দিয়েছি। এরকমভাবে গ্যাসটা লো মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু হালকা বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। তো এই দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু খইয়ের বড়া। গরম ভাতে এটা খুবই ভালো লাগে। আমি একটু লঙ্কা ভেজে নিয়েছি এর সঙ্গে। তা আমি এবারে এটা পরিবেশন করে দেবো, প্লেটে ঢেলে নিচ্ছি। এই যে আমার খইয়ের বড়া কমপ্লিট। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।